প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি সংবিধানের ধারাবাহিক পাঠ পর্ব। সংবিধানের ধারাবাহিক পাঠ পর্বে দুটি নিয়ম থাকবে। একটি হচ্ছে সংবিধান যেভাবে লেখা রয়েছে ঠিক সেইভাবে পাঠ করা, অন্যটি হচ্ছে সহজ ভাষায় মানুষদেরকে বুঝিয়ে বলা। এটি একবারে সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে প্রত্যেকটি অনুচ্ছেদেই থাকবে। অনুচ্ছেদগুলোতে ইংরেজি সংযুক্ত থাকবে। চলুন এই পর্বে শুনি সংবিধানের প্রস্তাবনার পাঠ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। প্রস্তাবনা। মূল পাঠ। আমরা বাংলাদেশের জনগণ 1971 খ্রিস্টাব্দের মার্চ মাসের 26 তারিখে স্বাধীনতা ঘোষণা করিয়া জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠিত করিয়াছি। সহজ ভাষায়, আমরা বাংলাদেশের মানুষ 1971 সালের 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা দিয়েছিলাম। এরপর মুক্তিযুদ্ধের মাধ্যমে সংগ্রাম করে আমরা বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম দেশ প্রতিষ্ঠা করেছি। দ্বিতীয় শ্লোকের মূল পাঠ। আমরা অঙ্গীকার করিতেছি যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ ও বীর শহীদদিগকে প্রাণ উৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার সেই সকল আদর্শ আমাদের এই সংবিধানের মূলনীতি হইবে। সহজ ভাষায়, আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি যে মুক্তিযুদ্ধের সময় যেই সব আদর্শ আমাদের মানুষকে লড়াই করতে অনুপ্রাণিত করেছিল এবং অনেক মানুষকে দেশের জন্য জীবন দিতে সাহস দিয়েছিল, যেমন জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা, এই চারটি আদর্শ বাংলাদেশের সংবিধানের মূল ভিত্তি হবে। তৃতীয় শ্লোকের মূল পাঠ। আমরা আরও অঙ্গীকার করিতেছি যে আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা, যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে। সহজ ভাষায়, আমরা আরও প্রতিশ্রুতি দিচ্ছি যে বাংলাদেশ এমন একটি দেশ হবে যেখানে গণতন্ত্রের মাধ্যমে এমন একটি সমাজ গড়ে তোলা হবে যেখানে কেউ কাউকে শোষণ করতে পারবে না। দেশের প্রতিটি মানুষ আইনের সমান সুরক্ষা পাবে, মৌলিক অধিকার পাবে এবং সবার জন্য সমান সুযোগ, স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করা হবে। চতুর্থ শ্লোকের মূল পাঠ। আমরা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমরা যাহাতে স্বাধীন সত্তায় সমৃদ্ধি লাভ করিতে পারি এবং মানবজাতির প্রগতিশীল আশা আকাঙ্ক্ষার সহিত সঙ্গতি রক্ষা করিয়া আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার ক্ষেত্রে পূর্ণ ভূমিকা পালন করিতে পারি, সেজন্য বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি স্বরূপ এই সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখা এবং ইহার রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান আমাদের পবিত্র কর্তব্য। সহজ ভাষায়, আমরা স্পষ্টভাবে ঘোষণা করছি যে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসাবে উন্নতি করবে এবং বিশ্বের অন্য দেশের সঙ্গে মিল রেখে শান্তি ও সহযোগিতার জন্য কাজ করবে। এজন্য এই সংবিধানকে দেশের সর্বোচ্চ আইন হিসাবে মানা হবে এবং এটাকে রক্ষা করা ও সম্মান করা বাংলাদেশের সকল মানুষের দায়িত্ব। পঞ্চম শ্লোকের মূল পাঠ। এত দ্বারা আমাদের এই গণপরিষদে অদ্য 1379 বঙ্গাব্দের কার্তিক মাসের 18 তারিখ মোতাবেক 1972 খ্রিস্টাব্দের নভেম্বর মাসের 4 তারিখে আমরা এই সংবিধান রচনা ও বিধিবদ্ধ করিয়া সমবেতভাবে গ্রহণ করিলাম। সহজ ভাষায়, এ কারণে 1972 সালের 4 নভেম্বর বাংলাদেশের গণপরিষদে আমরা সবাই মিলে এই সংবিধান তৈরি করে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছি। এখানে একই তারিখ বাংলা ক্যালেন্ডার অনুযায়ী উল্লেখ করা হয়েছে 1979 সালের কার্তিক মাসের 18 তারিখ। শেষ কথা। 72-এর সংবিধানের প্রস্তাবনায় বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত ছিল না। পরবর্তীতে 1979 সালে পঞ্চম সংস্কারের সময় মেজর জিয়াউর রহমান বিসমিল্লাহির রহমানির রহিমকে সংযুক্ত করে। সেই থেকে আজ পর্যন্ত সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লিপিবদ্ধ।